फ्रेंड्स আমি তনুশ্রী আপনারা কেমন আছেন আশা করি আপনারা এই ঠান্ডায় মোটামুটি সবাই ভালোই আছেন আসুন দেখুন আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটার নাম হচ্ছে চিকেন সুতলি কাবাব রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে फ्रेंड्स দেখুন আগে থেকে আমি চিকেনটাকে ধুয়ে কিমা করে নিয়েছিলাম মিক্সিতে আমার মশলার থালিতে আছে দইটাকেও বাজার থেকে নিয়ে এসে আমি একটুখানি জলটা ঝরানোর জন্য অনেকক্ষণ আগে ছাঁকনির মধ্যে দইটাকে রেখে দিয়েছি জলটা ভালো মতন যেন জলটা ঝরে যায় বাটার নুন গরম মশলা কাঁচা লঙ্কা কোচানো ছাতু আর কাটি সুতো फ्रेंड्स এই কিমাটার মধ্যে আমি এক এক করে সব মুইগুলো দিয়ে নেব ছাতু লঙ্কা কুচানো গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন আর দই দিয়ে ভালো করে এবার এটাকে মাখিয়ে নেব ভালো করে মশলাগুলো দিয়ে আমার চিকেনের পেস্টটা মাখানো হয়ে গেছে फ्रेंड्स এবার আমি কাটিটার মধ্যে ভালো করে একটু মোটা করে ভালো করে কাটিটার মধ্যে ভালো করে দেখুন फ्रेंड्स আমার চিকেনের পেস্টটাকে ভালো করে করে নিয়েছি এবার সুতো দিয়ে এটাকে ভালো করে পেঁচিয়ে দেব फ्रेंड्स দেখুন এরকম ভাবে আমি কাটির মধ্যে চিকেনের পেস্টগুলো দিয়ে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি फ्रेंड्स দেখুন আমার সবকটা এরকম ভাবে সাজানো হয়ে গেছে কাটির মধ্যে চিকেনের পেস্ট এবারে আমি আগে থেকে গ্যাসটা অন করে খালি কড়াই বসিয়ে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে আমি এগুলোকে সাজিয়ে সাজিয়ে দেব এই কাবাব করতে কোনো তেল লাগে না फ्रेंड्स দেখুন এবার আমি সাইড দিয়ে একটু একটু করে বাটার দিয়ে দেব বাটারটাকে যাতে গলে চারিদিকে যায় আমি নাড়িয়ে দিলাম দেখুন গলে গেছে মোটামুটি फ्रेंड्स দেখুন কাবাবের একদিক আমার হয়ে গেছে আবার আমি উল্টিয়ে দিলাম আরেক দিক হওয়ার জন্য फ्रेंड्स দেখুন এদিক ওদিক করে ভালো করে কাবাবগুলো শাকা হয়ে গেছে সুতো দিয়ে বাঁধা হয় কেন না তাহলে কাবাবটা ভালো মতন একসাথে মানে কাটির মধ্যেই থাকে এপিট ওপিট করে দেখুন फ्रेंड्स কাবাবগুলি শাকা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেব फ्रेंड्स আমি কাবাব তো আগে থেকে দেখিয়েছি আপনাদের যে কাবাবটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার কাবাবের সাথে একটা চাটনি করতে হবে फ्रेंड्स তার জন্য আমি ধনেপাতা মিক্সি বোলের মধ্যে ধুয়ে নিয়ে নিয়েছি সাথে দুটো কাঁচা লঙ্কা এটাকে মিক্সিতে আমি একটা পেস্ট তৈরি করে নেব फ्रेंड्स ধনেপাতা লঙ্কা পেস্ট করেছি তার মধ্যে আমি দইটাও দিয়ে দেব দইটা দিয়ে আবার মিক্সিতে আবার একটুখানি সময় পেস্টটা করে নেব দইটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব মিক্সিটা আরেকবার দেখুন फ्रेंड्स আমার একটা দই আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে একটা সস তৈরি হয়ে গেছে এই সসটার নাম হচ্ছে মেন সস এই সসটা দিয়ে এই কাবাবটা খুব ভালো লাগবে এবার এর মধ্যে আমি হাফ কুচি পাতিলেবুর রস দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি সসটাকে ঘেটে দিলাম তৈরি হয়ে গেছে আমার মিন্ট সস এবার এটাকে আমি বাটিতে ঢেলে নিলাম फ्रेंड्स দেখুন আমার এই শীতের সন্ধ্যায় একটা ভালো রেসিপি আপনাদেরকে দেখালাম।
চিকেন সুতলি কাবাব রেসিপিটা আপনারা একদিন বাড়িতে করে দেখতে পারেন ফ্রেন্ডস। বাড়িতে চিকেন আনলে এরকম কিমা করে খুব ভালো লাগবে স্ন্যাক্স হিসাবে আপনাদের। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালোবেসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস। আমি এবার কাবাবের উপরে সার্ভ করবার সময় তখন একটুখানি চাট মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আপনারা দিলে দিতেও পারেন, না দিলেও কিছু না, দিলে টেস্ট একটু বেশি বেড়ে যাবে ফ্রেন্ডস। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে এই শীতের সন্ধ্যায় একবার বাড়িতে করে দেখতে পারেন ফ্রেন্ডস। স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভালোবেসে প্রতিদিনের মতন ফ্রেন্ডস একটা